আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো পঞ্চায়েত কমিটি নিয়ে। তো এই পঞ্চায়েত কমিটি যেই গ্রামগুলাতে হচ্ছে, এলাকাগুলাতে হচ্ছে, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ভীতু মানুষ নিবেন না। কমিটিতে নিবেন হচ্ছে সাহসী মানুষ। যে নাকি ঘর থেকে গিয়ে যারা মাদক ব্যবসা করে এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাকে ঘর থেকে এনে আইনের হাতে তুলে দিতে পারে এমন সাহস আছে। যার সাহস নাই ভীতু, তাকে আপনি পঞ্চায়েত কমিটির সভাপতি, সেক্রেটারি বানালেন বা বিভিন্ন পদে রাখলেন। কিন্তু সে কোনো কাজই করলো না, ভয় পায়। তাহলে তো হলো না। আরে ভাই, আজকেও মরতে হবে, কালকেও মরতে হবে। তো এজন্য আমাদের সমাজের জন্য কাজ করতে হবে। আমাদের সরকারের উপরে যদি আমরা বলি মানে নির্ভরশীল হয়ে যাই, সে করবে, সে করবে। সে কতটুকু করবে? আমাদের দেশ, আমাদের সকলের দেশ, জনগণকে নিয়েই তো আমাদের দেশ। তো আমরা সকল জনগণ যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু এই নেশা যারা বিক্রি করে ওরা কিন্তু হাতে গোনা কয়েকজন। তো আপনার ছেলে, আমার ছেলে একসময় ভুক্তভোগী হতে কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান হয়ে যাচ্ছে। কাদের জন্য হচ্ছে? যারা বিক্রি করছে। তো ওরা কি করে? টাকা পয়সা যাদের আছে, যারা একটু ধনী, তাদের ছেলেদেরকে টার্গেট করে। করে ১ম নিয়ে ওদের ফ্রিতে খাওয়ায়। খাওয়ানোর পরে তাদের কাছে বিক্রি করা শুরু করে। তো এক পর্যায়ে গিয়ে তারা বিভিন্ন অপরাধে জড়ায় যায়। একমাত্র নেশা যারা গ্রহণ করে তারাই কিন্তু বড় অপরাধগুলা সংগঠিত করে। তো আমি মনে করি, আমার একান্ত মতামত, কখনো নেশাখোর ছাড়া কোনো খারাপ কাজ হয় না। চুরি বলেন, ছিনতাই বলেন, মারামারি বলেন, এই যে দর্শন বলেন, আপনার খুন বলেন, সবগুলো হচ্ছে একমাত্র নেশার কারণে। তো আমরা যদি চাই, আমরা যদি চেষ্টা করি পঞ্চায়েত কমিটির মাধ্যমে একেকটা মাদক যারা ব্যবসায়ী একেকটা ধরে হাত পা ভেঙে আইনে দিয়ে দিতে পারি, তাইলে আমি মনে করি যে আমাদের সমাজটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন যে খাচ্ছে তাকে নিয়ে টানাহেঁচড়া না করাই ভালো। যে বিক্রি করছে তাকে নিয়ে করা উচিত। তো আমি গর্ব করে বলতে পারি যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটা আল্লাহর অনেক বড় পাওয়া, আল্লাহর রহমত যে আমাদের এলাকার পঞ্চায়েত কমিটিতে আমাকে মহিলা সম্পাদিকা হিসেবে রেখেছে। আমি ছোটোবেলা থেকে জানি পঞ্চায়েত কমিটিতে শুধু পুরুষ থাকে, তো মহিলা থাকে না। তো আমি জানি না তারা কেন আমাকে রাখছে। তারা বলল যে আ যারা মাদক ব্যবসা করে তাদের সাথে অনেক মহিলারও জড়িত থাকে। তো এইজন্য মহিলা দরকার একজন, মেয়ে মানুষ দরকার। সেজন্য আমাকে তারা নিয়েছে। তো আমি তাদের বলেছি যে, "আমি আপনার সাথে এমনি আছি, আমার কোনো পথ লাগবে না।" তারপরও আমার এলাকার মুরব্বিরা, আমার মামা, চাচা, ভাই যারা আছে তারা আমাকে রেখেছে যে, "না, আপনার থাকতে হবে আমাদের কমিটিতে।" তো আমি আছি। আলহামদুলিল্লাহ। আমি গত ১৫ দিন আগে এক মাদক ব্যবসায়ী স্থানীয়, তবে আমি এটাও খেয়াল করেছি স্থানীয় ছাড়া কেউ মাদক বিক্রি করতে সাহস পায় না। এই স্থানীয়রা কি করে? কিছু অন্য জেলার মানুষকে ইউজ করে, কাজে লাগায়। তো ওদের করে কি? ওদের দিয়ে বিক্রি করায়, ওদের দিয়ে মানুষ ধরায় নিয়ে আসে খাওয়ানো শিখায়, তারপরে বিক্রি করে। তো যেটা বলতেছিলাম যে স্থানীয়। তো স্থানীয় যে ছেলেটা আমাদের এখানে ৪ থেকে ৫ জন একদম লিস্ট করা। তো ওদের একজনের বাড়িতে আমি পুলিশ নিয়ে গিয়েছি। রাত তখন বাজে ১:৩০। তো আমি দেখলাম যে যে গেটের দিয়ে ফাঁক দিয়ে যে ছেলেটা মাদক বিক্রি করে যেই ঘরে থাকে, ওর মা কি করলো? গেটটা খোলার আগে ওর ঘরে আগে গেল, কি যেন একটা সরাইলো। তারপরে গেটটা খুললো। তো দেখেন কেমন অবস্থা, যে মা-বাবা পর্যন্ত সহযোগিতা করে এই মাদক ব্যবসায়ীদের। তো আমাদের সবচাইতে আগে ভালো হতে হবে বাবা-মাকে। আমার ছেলেটা কার সাথে মিশছে, কি করছে? দেখেন, যাকে আমি ধরতে গিয়েছিলাম পুলিশ নিয়ে, সে কিন্তু কয়েকবার ধরা খেয়েছে এবং টাকা দিয়ে তাকে ছুটায় রাখছে। কে রাখছে? তার বাবা-মাই রাখছে। তো এই যে কিছু হলেই বাবা-মা টাকা দিয়ে ছুটায় রাখে, তো এটা কিন্তু ঠিক না। আমি আমি এমন একটা মা যে আমার স্বামী, আমার সন্তান যদি অপরাধ করে, তার জন্য আমি পুলিশ নিয়ে আসি। তাকেও আমি হয়রানি করি, তাকেও আমি শিক্ষা দেই। আমি এমন একজন মা। এটা আমার এলাকার সবাই জানে। কিন্তু আমি অবাক হয়ে যাই যে কিছু মার জন্য, বাবার জন্য মানে সংসারটা নষ্ট হচ্ছে, তার সন্তান নষ্ট হচ্ছে। তার সন্তানের পাশাপাশি আশেপাশের সন্তানগুলো নষ্ট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে। একটা নেশাখোর এবং নেশা বিক্রেতা হচ্ছে সমাজের জন্য কীট, একেবারে ভয়ঙ্কর কীট। তারা হচ্ছে ধ্বংস করে ফেলছে সমাজটাকে এবং পরিবারটাকে। তাই আমি অনুরোধ করে বলব, যাদের সাহস আছে, যারা নাকি যারা বিক্রি করে মাদক, তাদের বাড়িতে যেয়ে তাদের ধরায় দিতে পারবেন, তাদের প্রতিবাদ করতে পারবেন, তাদের মানে গায়ে হাত তুলতে পারবেন, এমন মানুষকে কমিটিতে থাকা উচিত। নামের পঞ্চায়েত কমিটি করে কোনো লাভ নেই।
আমাদের অ্যাডভোকেট আল আল ইউসুফ টিপু ভাই দেখলাম একটা বক্তব্যে বলেছেন যে সাহস না থাকলে ভাই এই পঞ্চায়েত কমিটি করে লাভ নাই। বুকে বড় একটা কলিজা থাকতে হবে, সাহস থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন পঞ্চায়েত কমিটিতে। তো এই কথার সাথে আমি একমত। ভাইয়াকে আমি ধন্যবাদ জানাই। সেও মাদক নিয়ে কাজ করে, মাদকের বিরুদ্ধে কাজ করছে আলহামদুলিল্লাহ। তো আমি আমার বয়স যখন ১৪ বছর তখন থেকে আমি মানবতার কাজের সাথে জড়িত। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এই কাজগুলো করতে পারি। তারপরে আমরা ওই বাসায় ঢুকলাম। ঢোকার পরে পুলিশ যখন জিজ্ঞেস করলো যে, "তোমার নামে লিস্ট আছে, তুমি মাদক বিক্রি করো, তোমার ঘর সার্চ করব।" তখন ওর বউটা বলতেছিল যে, "আমাকে ও প্রতিদিন মারে, প্রতিদিন মারে।" কেন মারে? যখন বিক্রি কম হয়, মাথা নষ্ট থাকে, এই মাদকের টাকা ও মাদক খায় এবং বিক্রিও করে, তখনই আমাকে মারে। যখন মাদকের টাকা না থাকে বা মাদক কিনতে না পারে। তো আমরা বললাম যে, "তাহলে তুমি নারী নির্যাতন মামলা করো, ওর ব্যবস্থা আমরা নিবো।" তো পুলিশ তো মাদকের জন্য গিয়েছে, নারী নির্যাতন মামলার জন্য যায়নি, এজন্য কিছু করতে পারেনি। তো মেয়েটা আমি যাওয়ার পর থেকে প্রতিদিন রাত্রে আমাকে কল দেয় যে, "এই যে মাদক নিয়ে আসছে, এই যে আমাকে মারতেছে।" তো সবসময় পুলিশ আসতে পারে না। আসলে আমাদের সহযোগিতা করতে হবে। আইনের হাতে তুলে দিতে হবে এই মাদক ব্যবসায়ীদের। তা না হলে পুলিশ প্রতিদিন কয়দিন আসবে বলেন? তাদের তো আর আমাদের সমাজে যেইভাবে অপরাধ বেড়েই চলছে, বেড়েই চলছে। প্রতিদিন একে মারছে, একে খুন করছে। এই জায়গায়, জায়গায় এই অবস্থা। আমাদের পুলিশের অনুযায়ী, আমাদের জনগণ অনুযায়ী পুলিশ কিন্তু অনেক কম। প্রশাসন কিন্তু অনেক কম। অতএব কম যেহেতু আমাদের জনগণের এরা এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। তা না হলে তারা এগিয়ে যেতে পারবে না। আমরা যদি তাদের পাশে থাকি, আমরা পঞ্চায়েত কমিটি বলেন এবং সাধারণ সচেতন জনগণ বলেন, আমরা যদি তাদের সা সাথে সহযোগিতা করি, এইভাবে চিহ্নিত করে যে মাদক কে, কে বিক্রি করছে। এবং আরেকটা কথা বলি, যারা, যারা মাদক বিক্রি করে তাদের ছবি, আমি বিশেষ করে এই জিনিসটা বলছি যে তাদের ছবি এলাকায় ঝুলিয়ে রাখা হোক, এলাকায় পোস্টারিং করা হোক যে এরা মাদক বিক্রি করে। তাহলে এদের সন্তানরা দেখবে, এদের আত্মীয়স্বজন দেখবে, এরা লজ্জায় হলেও এগুলা বাদ দিবে। আর যদি না দেয় তাহলে ব্যবস্থা নেওয়া যাবে। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি মাদকের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। অনেকে অনেক কিছু স্বীকার করতে চায় না। আমি একেবারে মন থেকে স্বীকার করি যে আমার হাসব্যান্ড এমন একজন ব্যক্তি ছিল যে সে অনেক নেশাগ্রস্ত ছিল। নেশার কারণে সে আমার মাথায় আঘাত করে আমাকে ২৬ টা সেলাই, আমার এই মাথার মধ্যে ২৬ টা সেলাই। তো আমি একজন নেশাগ্রস্ত আ লোকের সাথে সংসার করেছি। আমি জানি যে নেশা কি পরিমাণ ভয়ানক। একটা নেশাগ্রস্ত লোক কি পরিমাণ ভয়ানক হতে পারে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে মানুষ অনেকে আছে বড়, বড় কথা বলে, স্বীকার করতে চায় না। তো এইজন্যই আমার হাসব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায় এবং আমি পরবর্তীতে বিয়ে করি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তো এই যে নেশাগ্রস্ত যারা পরিবার, যারা যে পরিবারের মধ্যে যদি একজন থাকে সেই বোঝে আসলে নেশা যে কি ভয়ানক জিনিস। তো একটা নেশাখোরের জন্য তার পরিবার নষ্ট হয়, তার সমাজ নষ্ট হয়, তার আশেপাশের মানুষ ভোগান্তির শিকার হয়। আমি নিজের চোখে দেখেছি যে আমাদের এলাকায় যে গার্মেন্টসগুলা ছুটি হলেই কি হয় জানেন? এই যে যারা নেশা করে তারা দাঁড়িয়ে থাকে চিপার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে। যখন মেয়েগুলা আ ডিউটি করে, রাতের ডিউটি করে বাসায় যেতে থাকে, রাতের ১২টা বলেন, ১:৩০ বলেন, ২টা বলেন নাইট ডিউটি করে, তখন তাদের হাতে থাকা মোবাইল, তাদের থাকে টাকা-পয়সা রেখে দেয় এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের গায়ে হাত দেয় পর্যন্ত। এগুলো আমি নিজের চোখে অনেক দেখেছি, অনেক প্রতিবাদও করেছি। তো আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করতে আমার পাশে সবাই থাকবেন। আমাদের কমিটির যারা পঞ্চায়েত কমিটির যারা আছেন তাদের অনুরোধ করব একটু সাহস বাড়ান। সাহস নিয়ে এগিয়ে যান এবং সাহস নিয়ে যারা মাদক বিক্রি করছে তাদেরকে এখনই ধরার সময়। তা না হলে আপনার ছেলে, আমার ছেলে আস্তে, 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 আস্তে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ, ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার আমাদেরই ভালোবাসতে হবে, আমাদেরই কাজ করতে হবে। তো আসুন সবাই মিলে কাজ করি, সোনার বাংলা গড়ে তুলি। কে কোন দল করেছে, কোন দল করবে সেগুলা চিন্তা না করে আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি এবং আমাদের সন্তানকে আগামী ভবিষ্যৎ যারা একসময় দেশের নেতৃত্ব দিবে তাদের জন্য আমরা সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।